হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো সবাইকে জানাচ্ছি সালাম, নমস্কার এবং আদাম। তো 2026 সাল আসতে এখনো 5 মাস বাকি। এরপরেও 2026 সালে বাংলাদেশের সামরিক বাহিনী কি কি অস্ত্র পেতে চলেছে সেটা নিয়ে শুরু হয়ে গেছে নানান ধরনের জল্পনা কল্পনা। অনেকে বলছে 2026 সালের মধ্যে বাংলাদেশ পারমাণবিক শক্তিশালী দল। তো সেই বিষয়টা নিয়ে আজকে আমরা দেখব। ভিডিওটি টাইটেলটা হচ্ছে 2026 সালে বাংলাদেশ এই 10 ভয়ঙ্কর অস্ত্র ডেলিভারি পাবে। তো অনেকদিন থেকেই শুনে আসতেছি বাংলাদেশ এই অস্ত্র পেতে চলেছে, ওই অস্ত্র পেতে চলেছে, তুরস্কের কাছ থেকে পারমাণবিক অস্ত্র পেতে চলেছে, চীনের কাছ থেকে যুদ্ধ বিমান পেতে চলেছে। আসলে এখনো পর্যন্ত দেখলাম না যে সেই অস্ত্রগুলো বাংলাদেশ ডেলিভারি পেয়েছে। তো 2026 সালে পাবে কিনা সন্দেহ আছে। তারপরে 2026 সালে বাংলাদেশ কোন কোন অস্ত্র পেতে চলেছে সেই বিষয়টা আজকে এখানে দেখব। তো কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিওটি চলে যাই, দেখে আসি সেই ডেট লিস্ট অস্ত্রের তালিকা। লেটস গো। 1 2 3। 2026 সালে বিপুল পরিমাণে সামরিক অস্ত্র ডেলিভারি পাচ্ছে বাংলাদেশ। এই অস্ত্রগুলো ডেলিভারি পেলে বাংলাদেশ আরো শক্তিশালী হয়ে যাবে। 2019 সাল থেকে বাংলাদেশ শক্তিশালী হয়ে যাবে। ডেলিভারি পাচ্ছে, সেই ধারাবাহিকতা 2026 সালেও বজায় থাকবে। আজকের এই ভিডিওতে আমরা জানবো 2026 সালে কি কি অস্ত্র ডেলিভারি পাবে। তার আগে যারা যারা দেশকে ভালোবাসেন তারা ভিডিওটিতে লাইক দিয়ে দিন এবং অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে দিন। এই তালিকায় সবথেকে গুরুত্বপূর্ণ অস্ত্র হচ্ছে ব্যালিস্টিক মিসাইল। বাংলাদেশ সেনাবাহিনী ব্যালিস্টিক মিসাইল বাংলাদেশ পেতে চলেছে। মতো ব্যালিস্টিক মিসাইল ক্রয় করার আলোচনা শুরু করে, তবে ভারী এবং গুরুত্বপূর্ণ সমরাস্ত্র হওয়ার কারণে ক্রয়ের ক্ষেত্রে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে। চীন এবং তুরস্ক ছিল বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান লক্ষ্য। পরবর্তীতে বাংলাদেশ সেনাবাহিনী চীন এবং তুরস্ক থেকে কেনার মিসাইল অর্ডার পরিকল্পনা বেশি চলতেছে। তাইলে একাধিক সংস্থা থেকে নিশ্চিত হওয়া যায় বাংলাদেশ সেনাবাহিনী 2024 সালে বোরা ব্যালিস্টিক মিসাইল ডেলিভারি পাবে এমনটা শোনা গিয়েছিল, তবে বিভিন্ন কারণে সেটি সম্ভব হয়ে ওঠেনি। বিশেষ করে তুরস্কের 24 সালে পাওয়ার কথা ছিল। তাইলে প্রতিষ্ঠান নিজ দেশের চাহিদা পূরণ করতে হিমশিম খাচ্ছে। পাশাপাশি রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের কারণে অনেক বেশি ব্যস্ত সময় অতিবাহিত করছে তুরস্ক। বাংলাদেশ সেনাবাহিনী 400 কিলোমিটার রেঞ্জের বোরা ব্যালিস্টিক মিসাইল ডেলিভারি পাবে এমনটা 2024 সালে শোনা গিয়েছিল। বাংলাদেশ 300 কিলোমিটার রেঞ্জের মিসাইল কিনতে সক্ষম হলেও এটির রেঞ্জ সর্বোচ্চ 400 কিলোমিটার হবে। বাংলাদেশ প্রথমে এক ব্যাটারি ব্যালিস্টিক মিসাইল অর্ডার করেছে, পরবর্তীতে তারা 300 কিলোমিটার পাল্লার ব্যালিস্টিক মিসাইল এবং পাওয়ার কথা ছিল বাংলাদেশের। এই ধরনের ব্যালিস্টিক মিসাইল তৈরি করবে বলে বাংলাদেশ সেনাবাহিনী প্রস্তুতি গ্রহণ করছে। তাছাড়া এমনটা কিন্তু জাপানের একটি প্রতিবেদনে বলা হয়েছে। বন্ধুরা, এই তালিকায় বাংলাদেশের জন্য দ্বিতীয় গুরুত্বপূর্ণ সমরাস্ত্র হচ্ছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। বাংলাদেশ সেনাবাহিনী 2026 সালে বহুল কাঙ্ক্ষিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যুক্ত করবে। বাংলাদেশের এই মুহূর্তে কোনো মিডিয়াম রেঞ্জের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নেই, তাই একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অর্ডার করে প্রতিরক্ষা দপ্তর। 2019 সাল থেকে এ বিষয়ে তুরস্ক, ব্রিটেন এবং চীনের সঙ্গে আলোচনা করা হচ্ছে। পরবর্তীতে তুরস্কের হিসার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কনফার্ম করে বাংলাদেশ সেনাবাহিনী 1 রেজিমেন্ট অর্ডার দিয়েছে। বিষয়টি নিশ্চিত করেছিল তুরস্ক। বাংলাদেশ সেনাবাহিনী 2026 সালের মাঝামাঝি অথবা শেষের দিকে হিসার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ডেলিভারি পাবে। এর রেঞ্জ হবে 25 থেকে 50 কিলোমিটার পর্যন্ত। বাংলাদেশের অন্তত 3টি বিভাগীয় অঞ্চলকে সুরক্ষা দিতে সক্ষম হিসার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। বাংলাদেশ সেনাবাহিনী আরও একাধিক সমরাস্ত্র 2026 সালে ডেলিভারি পাবে। তার মাঝে কয়েকটি উল্লেখযোগ্য সমরাস্ত্র হচ্ছে বুরান আর্টিলারি সিস্টেম। এটি তুরস্কের তৈরি একটি বিখ্যাত আর্টিলারি সিস্টেম। প্রাথমিকভাবে 1 রেজিমেন্ট এটাও তুরস্ক থেকে ডেলিভারি পাবে বাংলাদেশ। এছাড়াও জার্মানির তৈরি ওরলিকন এয়ার ডিফেন্স গান পাবে অন্তত 2 ইউনিট। এটি এই ক্যাটাগরিতে পৃথিবীর অন্যতম সেরা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। রাডার সিস্টেম হিসেবে পাবে একাধিক রাডার। বিশেষ করে ফ্রান্স থেকে রাডার সিস্টেম ক্রয় করেছে, যা চলতি বছরেই হস্তান্তর করবে। পাশাপাশি আরও পাবে রাশিয়ার বিখ্যাত AK-15 অ্যাসল্ট রাইফেল। বাংলাদেশ সেনাবাহিনী প্রাথমিকভাবে 4000 এই ধরনের
বিখ্যাত রাইফেল অর্ডার দিয়েছে। 2024 সালে এটি ডেলিভারি দেওয়ার কথা। 4000 রাইফেল এর কারণে রাশিয়ার পক্ষে তা জার্মানি থেকে কিনবে। বাংলাদেশ সেনাবাহিনীর পর বিমান বাহিনীও বেশ কয়েকটি সমরাস্ত্র পাবে। তার মাঝে অন্যতম হচ্ছে পূর্বে অর্ডার করা একটি C-130 যে সামরিক পরিবহন বিমান। বাংলাদেশ বিমান বাহিনী ব্রিটেন থেকে 5টি এই ধরনের বিমান অর্ডার দিয়েছিল। 4টি ইতিমধ্যে ডেলিভারি পেয়েছে এবং 5টি ইতিমধ্যে প্রস্তুত, শীঘ্রই বাংলাদেশকে হস্তান্তর করা হবে। পাশাপাশি বিমান বাহিনী পাবে ইতালি লিওনার্দো কোম্পানির রাডার সিস্টেম। আশা করা যায় লিওনার্দো কোম্পানির তৈরি 250 কিলোমিটার রেঞ্জের এই রাডার সিস্টেম চলতি বছরের মাঝে ডেলিভারি পাবে। এছাড়াও বাংলাদেশ বিমান বাহিনী একাধিক সমরাস্ত্র পাবে, বিশেষ করে নতুন ড্রোন সিস্টেম পেতে পারে। এর বিপরীতে বাংলাদেশ নৌবাহিনী অনেকটাই কম সমরাস্ত্র পাবে 2026 সালে। তার প্রধান কারণ হচ্ছে নৌবাহিনীর জন্য সাম্প্রতিক বছরগুলোতে একাধিক সামরিক ঘাঁটি প্রস্তুত করা হয়েছে, ফলে বাজেটের একটি বড় অংশ নৌবাহিনীর পেছনে ব্যয় করা হয়েছে। তারপরেও 2026 সালে গুরুত্বপূর্ণ কিছু অস্ত্র ডেলিভারি পাবে বাংলাদেশ নৌবাহিনী। বাংলাদেশ নৌবাহিনী ইতালি থেকে 2টি AW109 হেলিকপ্টার পাবে। 2023 সালে এটি হস্তান্তর করার কথা থাকলেও ইতালি বরাবরই সমরাস্ত্র হস্তান্তর করতে দীর্ঘ সময় নেয়, তাই 2-3 বছর পর 2026 সালের মাঝে নৌবাহিনীতে 2টি হেলিকপ্টার অন্তর্ভুক্ত হবে। এর পাশাপাশি তুরস্ক এবং চীন উভয় দেশ থেকে অ্যান্টিশিপ মিসাইল অর্ডার দিয়েছে বাংলাদেশ নৌবাহিনী, যার রেঞ্জ 180 থেকে 250 কিলোমিটার পর্যন্ত। এই মিসাইলগুলো নৌবাহিনীর পরিবর্তে কোনো যুদ্ধ জাহাজে অন্তর্ভুক্ত করবে অথবা রিজার্ভ হিসেবে মজুত করবে। বাংলাদেশ সামরিক বাহিনী 2026 সালে এই অস্ত্রগুলো ছাড়াও একাধিক সমরাস্ত্র পাবে। তবে 3 বাহিনীর মাঝে সেনাবাহিনী সবচেয়ে বেশি সমরাস্ত্র পাবে চলতি বছরগুলোতে। তারপরেই থাকবে বাংলাদেশ বিমান বাহিনীর অবস্থান, সবচেয়ে পিছিয়ে থাকবে বাংলাদেশ নৌবাহিনী। এক সময় ছিল যখন অস্ত্র কেনার দিক থেকে বাংলাদেশ নৌবাহিনী সব থেকে এগিয়ে ছিল এবং সেনাবাহিনীর অবস্থান ছিল দ্বিতীয় এবং বিমান বাহিনী ছিল তৃতীয়। সময়ের সঙ্গে আরও বেশি সামরিক বাহিনীর সমরাস্ত্র প্রয়োজন, তবে ধীর হলেও কিছুটা বাস্তবায়ন হচ্ছে। এই অস্ত্রগুলো ছাড়াও বাংলাদেশ সামরিক বাহিনী আরও বেশ কয়েকটি অস্ত্র ডেলিভারি পাবে, যেগুলোর তথ্য এখনো আমাদের হাতে আসেনি। আমরা সেই তথ্যগুলো হাতে পেলেই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব। ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্টে জানাতে পারেন। ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন। ভালো থাকবেন, টেক কেয়ার। অস্ত্রের পরিমাণ কম, ডেলিভারিও পাচ্ছে দেরিতে। এরকম হলে তো বাংলাদেশ আসলে খুবই অনিরাপদ অবস্থায় থাকবে। তারপরও চেষ্টা চালিয়ে যাচ্ছে যে 3 বাহিনীর জন্য যতটুকু সম্ভব অস্ত্র কালেকশন করা, বাট যে পরিমাণ বা যে কোয়ালিটির অস্ত্র দরকার বাংলাদেশের, ওই পরিমাণ অস্ত্র বা কোয়ালিটি নেই। অস্ত্র কেনার জন্য 2টা দেশ বাংলাদেশের সবচেয়ে বেশি তালিকায় অগ্রাধিকার পায়, সেটা হচ্ছে তুরস্ক এবং চীন। কিন্তু অনেক বছর আগে থেকে শুনে আসতেছি এই 2টা দেশ থেকে বিভিন্ন রকমের অস্ত্র পেতে চলেছে বাংলাদেশ, বাট বাস্তবে কিন্তু এখনো পায়নি। তো চুক্তি হচ্ছে, কথাবার্তা হচ্ছে, ডেলিভারি পাওয়ার ডেট একটার পর একটা আসতেছে যাচ্ছে, কিন্তু ডেলিভারি পাচ্ছে না। আর বর্তমানে বাংলাদেশের কাছে যে সমস্ত অস্ত্র মজুদ আছে এগুলো তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের আমলে ব্যবহৃত অস্ত্র বাতে, তো এইগুলো নিয়ে বাংলাদেশ আসলে কিচ্ছু করতে পারবে না। সেই জন্য ইমার্জেন্সি ভাবে বাংলাদেশের এই সমস্ত অস্ত্রগুলোর দরকার। তো এই তালিকায় যে সমস্ত অস্ত্রগুলোর কথা বলেছে সেগুলো যদি পেয়ে থাকে বাংলাদেশ 2026 সালের মধ্যে, তাহলে কিছুটা হলেও একটা ঘাটতি পূরণ হয়ে যাবে। যেমন এখানে মিসাইলের কথা বলা হয়েছে, আবার হেলিকপ্টারের কথা বলা হয়েছে, আবার নৌবাহিনীর জন্য বিভিন্ন ধরনের সরঞ্জামের কথা বলা হয়েছে। যদি এগুলো যদি পেয়ে থাকে তাহলে অন্তত পক্ষে কিছুটা হলেও প্রতিরক্ষা খাতে যে দুর্বলতা সেটা কাটিয়ে উঠতে পারবে। এই যে 10টি ভয়ঙ্কর অস্ত্রের কথা বললো, এগুলোকে আসলে কি বাংলাদেশ কিনতে পারবে? কি মনে হয় আপনাদের? আপনার মতামত অবশ্যই জানিয়ে যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন।